আসসালামু আলাইকুম ব্যারিস্টার এম লিয়াকত আলী। আজকে যে হোম অফিসের সবচাইতে বড় ধরনের একটা আপডেট আসছে অ্যাসাইলাম নিয়ে, এইটা সম্বন্ধে যদি একটু বলতেন আমাদের বিরোধীর উদ্দেশ্যে। ধন্যবাদ। এটা একদিকে এটা গুড নিউজ, যারা এই মুহূর্তে অলরেডি অ্যাসাইলাম সিক করেছেন, যাদের ফার্স্ট ইন্টারভিউ হয়ে গেছে বা সেকেন্ড ইন্টারভিউ হয়ে গেছে বা এটা আপিল স্টেজে আছে, তাদের জন্য এটা এফেক্ট হবে না। সো যারা নতুন আজকে থেকে যারা অ্যাসাইলাম ক্লেম করবেন তাদের জন্য এফেক্ট হবে। কারণ আমি একটু সামারিলি বলি, তারা এটা অ্যাসাইলামকে রিফর্ম করতেছে বলতেছে তারা। আপনারা জানেন যে 17 নভেম্বর 2025 সালে গভর্নমেন্ট বলছিল যে এ স্টেটমেন্ট অন দ্য ইউকে গভর্নমেন্ট অ্যাসাইলাম অ্যান্ড রিফর্ম পলিসি নামে রিস্টোরিং অর্ডার অ্যান্ড কন্ট্রোল নামে তারা একটা পাবলিশ করেছিল, বলছিল যে এটা আমরা অচিরেই এটা আমরা ইমপ্লিমেন্ট করব, এবং আজকে থেকে তারা এটা ইমপ্লিমেন্ট করলো। এটা কেবল তারা বলতেছে কোর প্রোটেকশন। মেজর চেঞ্জটা কি? মেজর চেঞ্জটা হলো আজকে থেকে যারা অ্যাসাইলাম করবেন, আগে যে রুলটা ছিল যে যারা অ্যাসাইলাম গ্রান্ট হতো তাদেরকে কিন্তু 5 ইয়ার্সের ভিসা দিত, এবং 5 ইয়ার্স পরে তারা কিন্তু ইনডিফিনিট বা সেটেলমেন্ট পেতেন। তো তারা বলতেছে যে না, এখন থেকে যারা অ্যাসাইলাম গ্রান্ট হবে তাদেরকে তারা 30 মান্থসের ভিসা দিবে, মানে 2.5 বছরের ভিসা দিবে, এবং 2.5 বছর পরে তারা আবার এটা অ্যাক্টিভ রিভিউ করবে যে তার কান্ট্রি অফ অরিজিনে তার ফেয়ার অ্যান্ড পারসিকিউশন আছে কিনা, থ্রেট আছে কিনা, রিস্ক আছে কিনা। পরে আবার তারা যদি থাকে তাহলে আরও তারা 2.5 বছর করে এইভাবে এক্সটেন্ড করবে, এবং সেটেলমেন্ট হয়তো 20 ইয়ার্স পর্যন্ত লাগতে পারে। আবার তারা বলতেছে যে না, আমরা এটা আরেকটা রুট তারা ওপেন করবে, যারা অলরেডি অ্যাসাইলাম 2.5 বছর ভিসা পেয়ে যাবে তাদের জন্য, যে ওয়ার্ক অ্যান্ড স্টাডি রুট বলতেছে তারা। প্রোটেকশন, ওয়ার্ক অ্যান্ড স্টাডি রুট বলছে। ওই রুটে যদি একজন অ্যাসাইলাম পাওয়ার পরে যদি সে ওয়ার্ক পারমিটে যায় ওই রুটে, বা সে যদি স্টাডিতে যায়, লেখাপড়া করে, তাইলে তার কিন্তু ওই আর্ন সেটেলমেন্ট যে রুটটা 5 ইয়ার্স, ওই রুটে সে যেতে পারবে, বা 10 ইয়ার্স যেটা আসতেছে ওই রুটে গিয়ে সে কিন্তু ফাস্টার সেটেলমেন্ট, মানে আগেই সেটেলমেন্ট পেতে পারে, ওই রুটে যেতে পারবে। এটা একটা ভালো একটা ইনিশিয়েটিভ। আবার একটা জিনিস তারা বললো যে ফ্যামিলি রিউনিয়ন আগে যেটা ছিল, যে কেউ যদি ওয়াইফ বা চিলড্রেন দেশে রেখে আসে, তারা কিন্তু আগে ইজিলি আনতে পারতো। এখন তারা বলছে না, যদি আপনি ফ্যামিলি আনতে হয় তাহলে ওয়ার্ক অথবা স্টাডি রুটে গিয়ে আপনি ফ্যামিলির জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। বাট তারা আরেকটা জিনিস বলছে যে চিলড্রেনগুলি এই দেশে আছে আন অ্যাকম্পানিড, মানে হলো ফাদার বা মাদার সাথে নাই, এরকম চিলড্রেন যদি কেউ অ্যাসাইলাম করে থাকে তাদেরকে তারা কিন্তু 5 ইয়ার্স রুটেই ভিসা দিবে, এটা বলছে। তো এটা আসলে একটা ট্রানজিশনাল যে অ্যারেঞ্জমেন্ট ছিল, যেটা আমরা চিন্তা করছিলাম যে এটা রেট্রোস্পেক্টিভ হবে কি না। সো এটা ইয়েস, তারা বলতেছে যারা অলরেডি অ্যাসাইলাম করে ফেলছেন তাদের জন্য 5 ইয়ার্স ভিসাই তারা গ্রান্ট করবে, এবং যারা 5 ইয়ার্স ভিসা পেয়ে গেছেন আপনারা 5 ইয়ার্স পরে ইনডিফিনিট পেয়ে যাবেন। এখন যারা অ্যাসাইলাম পেন্ডিং আছে বা আপিলে আছেন তারা 5 ইয়ার্স পরে আপনারা, যদি গ্রান্ট হয় 5 ইয়ার্স পরে আপনারা ইনডিফিনিট পাবেন। এবং তারা যেটা বলতেছে যে হোম অফিস স্টেটমেন্ট অফ চেঞ্জেস দিয়ে কিন্তু আজকে থেকে এটা তারা অলরেডি ইমপ্লিমেন্ট করে ফেললো, কার্যকর করে ফেললো। সো এটা নিয়ে কিন্তু পার্লামেন্টে কোনো ডিবেট করা লাগবে না। সো আমাদের ওপিনিয়নটা হইল, আগের চেয়ে এখন অ্যাসাইলাম এই রুটে অনেক বেশি গ্রান্ট হওয়ার কথা, গ্রান্ট আরও বেশি হবে, সাকসেস বেশি হবে। কেন? এখন আমরা হোম অফিসও বেশি গ্রান্ট করবে, কারণ তারা তো আপনাকে এক্সটেনশন দিচ্ছে অনলি 2.5 বছরের। 2.5 বছর পরে এটা একটি রিভিউ করে আপনাকে তো 5 ইয়ার্স পরে সেটেলমেন্ট দিয়ে দিচ্ছে না, 5 ইয়ার্সে ভিসা একসাথে দিচ্ছে না। ইভেন কোর্টে গিয়ে কিন্তু আমরা এই আর্গুমেন্টেই করবো, আমরা যারা লয়ার আছি, যে আপনি তাকে একটা, এখন যেহেতু তার দেশে ফেয়ার অ্যান্ড পারসিকিউশন আছে, রিস্ক আছে, থ্রেট আছে, আপনি তাকে একটা 2.5 ইয়ার্সের ভিসা দেন। 5 ইয়ার যে আজকে আমরা এটা বলতে পারবো যে 2.5 ইয়ার্স পরে এটা রিভিউ হবে, রিভিউ হয়ে তার যদি সেম সিচুয়েশন থাকে তাহলে সে আবার 2.5 ইয়ার্সের ভিসা পাবে। সো আপনি তো 2.5 ইয়ার্স পরে তাদেরকে সেটেলমেন্ট দিচ্ছেন না। সো এটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি কিন্তু এইটা গ্রান্ট হবে। সো আমরা হতাশ হওয়ার কিছু নেই, কারণ আপনি স্টাডিও করতে পারতেছেন, আপনি ওয়ার্ক পারমিটে যেতে পারতেছেন, এবং এই যে রুলটা এইটাও কিন্তু চ্যালেঞ্জ হইতে পারে, আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সো যারা টেনশনে ছিলেন অ্যাসাইলাম সিকার, এই মুহূর্তে যারা অ্যাসাইলাম সিকে আছে তারা আর টেনশনের কিছু নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য 5 ইয়ার্সই থাকবে। ধন্যবাদ সবাইকে।